দুপুনা তরল পদার্থ পানি থেকে আমার আল্লাহ 3 পাউন্ডের একটা বাচ্চা মায়ের পেটে বানাইলো। 2 মাস মা খেতে পারে না, মায়ের মাথাটা ঘুরায়। এরপরের মাস মা খাইতে পারে না, শুধু ঘুমি আর ঘুমি। পঞ্চম মাস শুরু হলো, ষষ্ঠম মাস শুরু হলো, কখনো মায়ের পায়ে পানি এসে যায়, হাতে পানি এসে যায়। ষষ্ঠ থেকে অষ্টম মাস শুরু হলো, মায়ের ডেকে বলে একটা পিপিলিকার কামড় সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ছোট্ট একটি পেট, ফি কিরারিন মাকিন। এই মায়ের ছোট্ট একটা পেটের মধ্যে আমার আল্লাহ 2.5 পাউন্ড, 3 পাউন্ড, 3.5 পাউন্ডের বাচ্চাটাকে তিল 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 করে মায়ের পেটে বড় বানাইতেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন মায়ের কষ্ট হচ্ছে, নাভির নিচের চামড়াটা আমি আল্লাহ মায়ের নাভির নিচের চামড়াটা এইভাবে হাড় ছিল, ওই চামড়াটাকে ক্রমান্বয়ে ফাটাইয়া দিছে। বড় করে বলেন, আরো বড় করে বলেন। আমি আল্লাহ মায়ের নাভির নিচের চামড়াটাকে ফাটাইয়া বড় কইরা দিছি। বাচ্চা কখনো লড়ে, মায়ে যখন রাতে ঘুমাইতে যায়, মা একবার ডান দিকে কাত হয়ে পড়ে থাকে, আবার মা বাম দিকে কাত হয়ে পড়ে থাকে। চিত হয়ে মা ঘুমাইতে পারে না। বাচ্চাটা বুকের দিকে চাপ মারে, মায়ের দমটা বন্ধ হয়ে যায়। সন্তানের আমরা যারা বয়স হয়েছি, মায়ের কষ্ট জীবনে কোনোদিন দেখি নাই। খালার কাছে শুনেছি, নানির কাছে শুনেছি, ফুফি জিন্দিগিতে বলে নাই, দাদি তো খোদার কসম কইতো না। খালাম্মার কাছে মায়ের কষ্টটা শুনেছি। হাঁটতে পারে না, বসতে পারে না। আজকে বিজ্ঞানের যুগ, পয়সার গরম, যেখানে ঘুমাই তার পাশে ওয়াশরুম, যেখানে খাই তার পাশেই কিচেন। আমার বাবারা আমাদের জীবনের দিকে যখন তাকাই, পুকুর থেকে মায়ের ঘর, বাবার ঘর 3 মিনিট, 2.5 মিনিট, 5 মিনিটের হাঁটার রাস্তা ছিল। সেদিন ঘাটলাটা পাকা ছিল না। সুপারির গাছের, আম গাছের, তাল গাছের টুকরা দিয়ে ঘাটলা দিয়েছে। মা গোসল কইরা 8 মাস 9 মাসের পেটের সন্তান তার লইয়া হামাগুড়ি দিয়ে পুকুর থেকে গোসল কইরা মা কত কষ্ট কইরা ঘরে এসেছে। আমার যুবক বাবারা রে, রান্নাঘর থেকে বড়ঘর একটু দূরে ছিল, যেটাকে আমরা বলতাম রসাই ঘর। আমার 2টা মেয়ে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করলো। আমার আম্মাকে দেখে বলে, দাদু রসাই ঘর কয় কিসের? রসাই ঘরে বোঝে না, কিসের বুঝে? ওই রান্নাঘর থেকে আমার বাবারা ভাতের মার গাইলা, ভাতের ফদিলা রান্নাঘর থেকে বড় ঘরে আসতে, 2টা ঘরের মাঝখানে মা পাতিলাটারে রাইখা মাজাটা ধইরা অতি কষ্ট করে দাঁড়াইয়া বলে, আল্লাহ আর পারলাম না। হায়রে যুবক, কেমনের মার ভুলে গেলি? আমার বাবারা, মাই বলেন যখন আমার 8.5 মাস 9 মাস শেষ হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারি না। স্বামীটা আরামের ঘুমায়, এই শীতের দিন, শীতের রাত, প্রাণের স্বামী আরামের ঘুমায়, গর্ভধারিণীরা ঘুমাইতে পারে না রে। একবার ডান দিকে বাঁকা হয়, আরেকবার বাম দিকে বাঁকা হয়। মা
খাট থেকে নাইমা ডাইনিং টেবিলে ধইরা ধইরা মা ঘরের মধ্যে হাঁটাহাঁটি পায়সারি করে অশান্তিতে রাত কেটে যায়। মা খাটিয়ার মধ্যে আইসা মাথার নিচের বালিশটাকে ওয়ালের সঙ্গে দাঁড় করাইয়া পিঠটারে লাগাইয়া হেলান দিয়া দুইটা পা লম্বা করে দিয়ে স্বামীর কপালে হাতটা রেখে বলে, প্রাণের স্বামী রে, আর কত ঘুমান ঘুমাইবা? আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার বাবারা, মায়ের কষ্ট কোনোদিন দেখি নাই। আমরা বিয়ে করার পরে স্ত্রী যখন মা হতে চলছিল, নিজের স্ত্রীর কষ্টটা নিজের চোখে দেখেছি। আমার বাবারা, স্ত্রী কত কষ্ট পাইলেন সংসারটার পেটে একটা বড় যদি চিন্তা করি, আল্লাহ আমার স্ত্রী মা হতে যাচ্ছে, আমার স্ত্রী যেমন কষ্ট পাইতেছে, আমি যেদিন মায়ের পেটে ছিলাম রে, আমার মা এর চাইতে বেশি কষ্ট পাইছে। কোথায় রইলে প্রাণের মা গো, কবরে কোথায় রইলেন প্রাণের মা গো, কবরে তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে। আওয়াজ করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, হাজার দেখলুন, এবার বাচ্চাটা দুনিয়াতে আসার সময় হয়ে গেল। তোর বাচ্চাটা তোর মায়ের পেটে আমি আল্লাহ প্রথম 3 মাস দাঁড় করে রাখলাম, দ্বিতীয় 3 মাস আমি আল্লাহ তোর মায়ের পেটে সন্তানটাকে রুকুতে রাখলাম, তৃতীয় 3 মাস আমি আল্লাহ মায়ের পেটে তোকে সিজদার মধ্যে রেখেছিলাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আসার সময়টা যখন হয়, আমার আল্লাহ ডেকে বলে, বাচ্চাটার পাশে আমি আল্লাহ আরেকটা ব্লাডারের ভিতরে 3 থেকে 3.5 লিটার চর্বি জাতীয় লালা জাতীয় পানি আমি আল্লাহ জমাট রেখেছি। জোরে, আরো জোরে। বাচ্চাটা যখন আসার সময় হয়, খোদার কুদরতে ব্লাডারটা ফেটে যায়, মায়ের পেট থেকে লালা জাতীয় পানিগুলি যখন বের হতে থাকে, আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আর দেরি করা যায় না, আমার বান্দাটারে তার মায়ের পেট থেকে এই চর্বি জাতীয় পানিগুলার মাঝখান দিয়া চাইরা দে। হাজার দেখলুন, বাচ্চাটা মায়ের পেট থেকে মাথাটা দিয়া যখন বের হতে থাকে, মা চিৎকার করে বলে, তোমরা কারা গো? আমি আর সহ্য করতে পারি না, আমার হাতে ছুরি দাও, আমার মাথায় তেল দাও, পানি দাও, গলায় ছুরি লাগাইয়া মরে যেতে চাই, প্রসব বেদনার জ্বালা আমি মা সইতে পারি না। চিৎকার করে বলেন আল্লাহ, 2টা হাত উঁচু করে বলেন আল্লাহ। আমার বাবারা রে, ওই মা কাঁদে নাই, নাই রে, কার মা দুনিয়ায় নাই। মা চিৎকার দিয়ে কাঁদে, বাচ্চাটা বের হতে যাইয়া পিছনে 2টা পাও দিয়া মায়ের বুকের মধ্যে যখন একটা হালকা চাপ মারে, মায়ের কলিজার মধ্যে গিয়া আঘাত লেগে যায়। আজ থেকে 30-35 বছর আগে সন্তান প্রসব হইতে যাইয়া কত মা মইরা গেছে, বাচ্চা মইরা গেছে, মা মইরা গেছে, অনেক বাচ্চার হাত বের হইছে, মায়ের পেটে বডিটা রইয়া গেছে, কত মা মইরা গেছে, কত মা মইরা গেছে, সন্তান মইরা গেছে। আমার আল্লাহ দেখি বলে, আমি রহমান,
তোকেও বাঁচাই রাখলাম, তোর মাকেও বাঁচাই রাখলাম। তোকে দুনিয়াতে পাঠাইবার 2.5 মাস আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য গরম দুধের ব্যবস্থা করে দিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই সন্তানটা যখন দুনিয়াতে বের হয়ে আসে, ট্যা 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 করে কান্না শুরু করে। আমার আল্লাহ ডেকে বলে, সন্তান রে একটু জোরে জোরে কান। তোর কান্নার আওয়াজ যখন তোর মায়ের কানে যাবে, আমি আল্লাহ কথা দিলাম তোর মায়ের জ্ঞানটা ফিরাইয়া দিব। মা জ্ঞানটা ফিরে গেল। মা ডেকে বলে, তোমরা কারা গো? আমার সন্তান আমার কোলের মধ্যে তুলে দাও। এই সহ্য প্রসূতি সন্তান মায়ের কোলের মধ্যে দেওয়ার সাথে সাথে মা বাচ্চার ডান গালে চুমু খায়, বাম গালে চুমু খায়। দাত্রী মা যারা ছিল তারা ডেকে বলে, কেমন মহিলা গো, কেমন মা গো, গোসলখানা সন্তান তারে চুমা দিতেছ। মা ডেকে বলে, আমার বান্ধবীরা রে, 10 মাস 10 দিনের জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আমার সন্তানের গালে চুমা দিয়া আমি মা ভুইলা গেলাম। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে নূর হো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ। আল্লাহ পাক দেখে বলে, বান্দারে তোর মায়ের পেট থেকে যখন তোর বের করলাম চিকন একটা রাস্তা দিয়ে, আল্লাহু আকবার বলেন। একটা বার চিন্তা করলে মায়ের প্রতি সন্তানের আর অবজ্ঞা আসার কথা? আলহামদুলিল্লাহ, বড় করি তোর আলহামদুলিল্লাহ। আমার বাজার বাচ্চার নাভি থেকে মায়ের পেটের মধ্যে একটা রাস্তা, 4 ইঞ্চি একটা পাইপ আছে কি নাই? আমার আল্লাহ দেখে বলেন, তোর জবানটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটে পবিত্র রেখেছি। এই রাস্তা দিয়ে তোর মায়ের প্রতি মাসের পিরিয়ডের ব্লাডটাকে মায়ের পেট থেকে তোর পেটে আনছে। বলেন আল্লাহ, আমার জবানটা কেন মায়ের পেটে পবিত্র রাখলা? আল্লাহ পাক দেখে বলে, আমার সুন্দর পৃথিবীতে আইসা আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা, আফজালু যিকরুল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত যখন করতে পারবি না, আমি খোদার জিকির করবি। আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमर भूखे आए, ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमर भूखे आए। अल्लाह 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 अल्लाह
শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 চাঁদ সূরুজার গ্রহ তারা জিন্নি ইনসান ফেরেশতারা চাঁদ সূরুজার গ্রহ তারা জিন্নি ইনসান ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তোলে দিতে গলায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বস করেগা সির তোলায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে মনে যদি কোনো কথা বলিস ওই কথাটাও আমি রব শুনতে পাই। তিনি কে? ওই আল্লাহর তারিফ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই রবের শুকরিয়া যিনি কখনো কখনো তার জমিনটাকে ঝাঁকুনি দেয়। আমরা বলি ভূমিকম্প। সারাটা বাংলাদেশ, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সারাটা দেশ ৪৭ সেকেন্ডের ঝাঁকুনি। ২৭ তলা বিল্ডিং ঝুলতেছে, একতলা ঘরে যারা তাদের খাট লড়তেছে। লড়াই কে? জোরে লড়াই কে? ওরে বান্দা একটু চিন্তা কর, আমি তোর ওই রব ৪৭ সেকেন্ডে বাংলাদেশটাকে ঝাঁকুনি দিল। কলিকাতা ৩টা বিল্ডিং ফাটলো, 2টা বিল্ডিং ঢুলে পড়লো, বাংলাদেশের কিছুই হয় নাই। জোরে সে আল্লাহ তাআলা শুকরিয়া তার উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। ওই আল্লাহ তারিফ যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। কখনো পৌষ মাস গরম পোশাকের দরকার, কখন চৈত্র মাস এসির হাওয়ার দরকার, কখনো আষাঢ় মাস পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, নদীতে পানি, পুকুরে পানি, ঘাটে পানি, রাস্তায় পানি, ঘরে প্রবেশ করলো পানি, একটানা পানির নিচে রে। নোয়াখালী কুমিল্লার মানুষের কান্না, রাতের ১:৩০ বাজে ইমাম সাহেব দেখে বলে আর কারো সঙ্গে কারো দেখা হবে না, আগামীকাল জুমার নামাজ, আল্লাহর হস্তে সবাই সবাইরে মাফ করে দাও। এতগুলি পানি, এতগুলি পানি, আজকে মাঠে নাই পানি, পুকুরের পানি কমে যাচ্ছে। আমার বাবারা একটা বার যদি চিৎকার দিয়ে বলে আল্লাহ, আরো আসতে বলেন, মনটা খুলা বলেন। চৈত্র মাসে পানি নাই, আষাঢ় মাসে এতগুলা পানি কোত্থেকে আল্লাহ?
এই পানিগুলোকে চৈত্র মাসে কোন কলসিতে ঢুকাইয়া রাখলাম? তুমি খোদার পাত্রটা জানি কত বড়, তুমি খোদার পাত্রটা জানি কত বড়। মাথায় ধরে না, দেমাগে কুলায় না। এগুলি নিয়ে যারা চিন্তা করেছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বড় করে বলেন আল্লাহু আকবার। এই শীত এটা মারাত্মক একটা পরীক্ষা। ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা কাকে উপেক্ষা করে যদি ঠান্ডা পানি দিয়া তুমি ওযু বানাইতে পারো, আল্লাহ কয় আমি তোর রব কত দয়াবান রে। পুকুরের পানি ঠান্ডা, কূপের পানি ঠান্ডা, তোর রান্নাঘরের পাশে টিউবওয়েলের পানিটারে আমি আল্লাহ গরম কইরা রাখছি। কথা কথা সত্য নেই। পৌষ মাসে কলের পানি ঠান্ডা, চৈত্র মাস চতুর্দিক গরম, 3 হাত 4 হাত পানি পর্যন্ত পুকুরের পানি গরম। তোর ঘরে ফ্রিজ নাই, ফ্রিজের পানি খেলে তোর টনসিল হবে। আল্লাহ কয় তোর রান্নাঘরের পাশে মাটির নিচে পাইপ ঢুকাইছস, ওই টিউবওয়েলের পানিটারে আমি আল্লাহ ফ্রিজের পানি বানাইয়া রাখছি। এই ফ্রিজের পানি টিউবওয়েলের পানি কিয়ামত পর্যন্ত খাইবি, কোনদিন তোর টনসিল হবে কথা কন। আজ থেকে 40 বছর আগে টিউবওয়েল ছিল না, পুকুরের মাঝখানে কলসি লইয়া ওই পুকুরের মাঝখান থেকে পানিটারে আইনা বাঁশের জিংলারে ফাটাইয়া ফিটকারিটারে ঢুকাইয়া 3টা সুবান দিছে। উপরের পানিটা খাইছে, ভিতরে নিচে পানির ময়লাটা জইমা গেছে। কারা কারা খাইছে না দেখছেন হাত তোলেন। এরে ফলা তুই পুলিশটা তোর মারবি না, কি তা কষ্ট মাগ। হ্যাঁ তোর মারবি। কথা বাস্তব কিনা? কথা বলেন বাস্তব কিনা? ইতিহাসকে ভুলবা না, হকল মাতান মিনাল ঈমান। পিছনের দিক যদি ভুলে যাও তুমি কেমনে মুসলমান? ওই সময় প্রত্যেকটা পুকুরের কাটলায় পর্দা ছিল। ওই সময় প্রত্যেকটা বাড়ির সামনে কলা পাতা, সুপারি গাছের ঢাল, নারকেল গাছের ঢাল দিয়ে, সুপারি গাছের ঢাল দিয়ে কি সুন্দর পর্দা বেড়া ছিল। কাছারের সামনে আইসা রাখি পাটের সব বাইতাছেন নি, মা বোনরা ডাক দিয়া বলতো কে জানি আসছে, সবাই ঘরে ঢোক। ওই সময় যত বাচ্চা মায়ের পেট থেকে হইছে সিজার লাগে নাই। এখন পর্দাও নাই, বাড়ির সামনেও নাই, ঘাটলায়ও নাই, সিজার ছাড়া বাচ্চাও দুনিয়ায় আয়ন নাই। ইন্না লিল্লাহ। পিসা হুজুরের বাচ্চা হয় হাসপাতালে আসছে, পিসা হুজুরের বাচ্চা হয় কিছু কর না। যাই হোক, মুর্শিদের সন্তান সিজারে মুর্শিদ পথ দেখায়া দাও, আমরা যেই পসিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। অনেক দূর চলে যাচ্ছি, কেন যেন কথা গুলি চতুর্দিকে চলে যায়। আমার বাবারা, আমার আল্লাহ ডেকে বলে ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাও। ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা জমিনের মধ্যে ছেড়ে দাও। রাতের 3:30 বাজে। ছেলে ঘুমে, মেয়ে ঘুমে, পৃথিবীটা ঘুমায়, বুড়িও ঘুমে। নামাজের মুসল্লাটা জমিনের মধ্যে ছেড়ে দাও।
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিসের দোয়া? বিসনার দোয়া। এটা কিসের দোয়া? আর আগেকার কথা কোন, এটা কিসের দোয়া? নামাজের বিসনার দোয়া। আল্লাহ টাকাওয়ালারে টাকা দিল, পীরের মাসের খুঁটি মসজিদ টাইমস হলো, ইন্নী ওয়াজ্জাহতু বইলা গেল। আমি এখন মসজিদে ঢুকতেছি, তোর লগে পরে কথা কম। এটা হইছে এখন মসজিদে ঢুকার দোয়া। এখন মসজিদে ঢুকার দোয়া কি? আমি মসজিদে ঢুকতেছি তো নামাজ শেষ করে তোর লগে কথা কই। আল্লাহু আকবার। কথা কি বাস্তব? খারাপ লাগতেছে। পরে যারা আসবে লোকগুলি বসবে, আমি বড় চিন্তার মধ্যে আছে। আর আমনে না কোন আছে, এরা তো জানে না সামনে যে আমার ডান দিকে আপনাকে বাম দিকে একটু জায়গা আছে। ওই এন্তেজামিয়া কমিটি যায় যে আমার কানার কাছে গুতা মারে, সামনে আইতে কোন, সামনে আইতে কোন। আমি এই যাত্রার বক্তা না, আর জিন্দেগিতে কই না সামনে আসে। যার যেখানে ভাল লাগেছি, অল্প কয়েকটা খালি আছে, আইসা বসতে পারেন, এটা জান্নাতের বাগান। আসতে কোন, জোরে কোন। যে মনিব, মনিবরে মনিব, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, ডাইনে বামে সালাম ফিরাইয়া নবী আমার ডেকে বলে, আমার আল্লাহর নামে জিকির করে, লা ইলাহা। জোরে জোরে করিস না, তোর বৃদ্ধ মা ঘরে মায়ের ঘুমের ব্যাঘাত হবে। জোরে জোরে জিকির করিস না, দুধের বাচ্চা তোর স্ত্রীর কোলে, বাচ্চাটার ঘুমটা ভেঙে যাবে। আল্লাহ কয়, আস্তে কইল শুনি, জোরে কইল শুনি। সুবহানাল্লাহ। আজকে জুমার মধ্যে 2 হাদিস শুনেছি। সিদ্দিক আকবর রাতের অন্ধকারে যখন নামাজে দাঁড়াতেন, এত ক্ষীণ আওয়াজে ঠোঁট নেড়ে 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 তিনি নামাজ পড়তেন। ফারুক আজম যখন নামাজে দাঁড়াতো, তিনি শব্দ করে করে নামাজের সূরাগুলি তেলাওয়াত করতেন। আস্তে কর। আল্লাহর নবী কি বলে, আবু বকর, রে আবু বকর, আপনার কাছে জানতে চাই আস্তে পড়ার কারণ কি? সিদ্দিক আকবর ডেকে বলে, নবী গো, আস্তে পড়ার কারণ ফাইন্নী করিব, আল্লাহ তো প্রত্যেকটা মানুষের নিকটে। আমি যত আস্তে বলি আর জোরে বলি, আমার আল্লাহ তো দেখে আর শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী কি বলে, ওমর, রে ওমর, তুমি জোরে বলার কারণটা কি? ফারুক আজম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে বলার একটাই মাত্র কারণ, আমার পাশে পাশে যারা ঘুমাইয়া থাকে, আমি ওদেরকে ডাকি না, ঘুমটাও তো একটা ইবাদত। আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া একটু জোরে জোরে তেলাওয়াত করি, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি জোরে জোরে তেলাওয়াত করি, তেলাওয়াতের শব্দ শুনি না, ওদের যেন ঘুম ভেঙে যায়। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জুমার দিন মসজিদে আজানের আগে আসবেন না, পরে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, বাসা থেকে ওযু বানাইয়া ওই ওযু লইয়া যদি মসজিদে ঢুকতে পারো, নামাজ শেষ, নামাজ সমাপ্তি হবার পরে মিলাদুল কিয়াম দুরূদ সালাম শেষ করে এই ওযু লইয়া যদি তুমি তোমার ঘরে যাইতে পারো, আল্লাহ রাসূল বলে একটা হজের সওয়াব তোর আমল নামায় লিখে দিবে। ওযু আছে না? কই মসজিদ তুন বাইরে দিয়ে দিই, সত্য নেই।
এই মাত্রই তো খোদার খানা খাবা চাইছে তো চাইছে আবার জড়াই দিলে সুনো দিছে হেন তো হলো না বিরিটা এরকম না হাজি আছে না ইন্না লিল্লাহ এই মুখে ইতি বাইতুল্লাহ সুমা দিছে আবার এই ঠোঁটের মধ্যে কি বিরিটা মাগো মা তার শ্বাস এরকম হাজি আছে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে এটি আমি ইমাম সাহেব বৈতুল ডরে চাকরি জীবন ইমাম সাহেব আমি আজকে আমার মসজিদে বসছি আমি কমিটির তোয়াক্কা করি কথা বলি আমি ভয় করি একজনকে তিনি কে আজকে আমি বলছি আমার সভাপতি প্রকৌশল ইঞ্জিনিয়ার চুপচাপ হয়ে গেছে কমিটির গোলামি করি আমি গোলামি করি একজনের আস্তে জোরে জোরে বলেন বলেন আল্লাহ মুখটা গোল করি বলেন আল্লাহ আল্লাহ মাসুদ হুসাইন পাটোয়ারি মসজিদের কার্পেট বিছিয়ে সামনে ওয়াজ শোনা জায়েজ কিনা আপনি আপনার গ্রামের মানুষের ওয়াজ শুনে দিয়ে আমি ওয়াজ শোনাবো না কার্পেটটা কোথায় কার মসজিদের কার্পেট কোথায় কার আপনি কার সাহসে কার অনুমতি নিয়ে মসজিদের কার্পেটটা রাস্তায় বাইর করে বসে ওয়াজ শুনতেছেন আমি এর সামনে ওয়াজ করবো না ইবা অনারার ফোয়া ইবা অনারার ফোয়া ভালো আলেম ওর কাছ থেকে ফতোয়াটা যাই না নিবেন মুসল্লিরা ইমাম সাহেব আমি আমাদেরই কই দিতে ভাই আপনার কিছু থাকে খোঁচাই না সিরিজ দিই আমি আমাদের এনে ওয়াজ পাইছি একবার আমার মিডিয়া কথা বলার দরকার আছে যা আছে তাই বলি আর আমি আমার মুরিদের ঘরে খাইয়াছি খাওয়া চিন্তাও নাই যাইতে টিয়া কম দিবা কিচ্ছু আশ্বাস জানা একদিন দিয়া লাগে হুজুর তো তেল আওয়াজ করছে পয়সা কম দিই কিচ্ছু আশ্বাস কোনো টেনশন আল্লাহ কা মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তোদের মক্করবাজি আমি আল্লাহ ভালো জানি কথা কোন তোদের মক্করবাজি আমি আল্লাহ ভালো জানি বন্ধুরে আমার ওই খোদার শুকরিয়া যারা ওই তাহাজ্জুদের মসলায় তাহাজ্জুদের নামাজ পড়ে মুরাকাবা করে সৃষ্টি নিয়ে চিন্তা করেছে আমার আল্লাহ ডেকে বলে ওই মানুষগুলারে আমি আল্লাহ বান্দার থেকে নাম কাইটা আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছি যারা আল্লাহর ওলি সূরা ফাতিহার তাফসীর এতগুলি পানি কোথায় ছিল রে আল্লাহ তুমি যে মহান একটা চিৎকার দিয়া বলেন আল্লাহ পুরা ইউনিয়ন ডিভিশন আওয়াজটা চলে যায় হাতটা তুলে বলেন আরো জোরে আল্লাহ মহান আল্লাহ কি আওয়াজটাও তো সেরকম হতে হবে আল্লাহ আল্লাহ আরে আমার পেট কাটা আমি হাঁটতে একজনের দৌড়ে হাঁটতে হয় কিন্তু মাইক পাইলে 26 বছর এটা আমার মুর্শিদ কেবলা বলে কথা কইতে তো জান বাইরে মাইক দিলে এরকম করে খা আমি কে নজরে মুর্শিদ এই হুজুর কেবলা উরুস ইমাম রাব্বানির ক্যাসেটটা শুনে আমার মনে হলো অবশ্য হুজুর জিয়ারতের পরে আমার শরীরে রক্তটা গরম হইয়া আমি একদম 22 বছর হয়ে গেছি পীরের প্রতি ইস্তেকামত থাকতে হবে আল্লাহর ওলিদের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে জান আদিনা মিনা একটু শুনি গনি উঠেন একটু গাম বাইরিব ঠিক মতন দাঁড়াই আমরা দাঁড়াইতেমও জানি না জিয়ারত করতেমও জানি না কথা বলেন ঠিক কিনা এ যায় আর আত তুলে আল্লাহ কি কইছিস আলহামদুলিল্লাহ কুল আল্লাহ আল্লাহ কবুল করিয়া লইছে জিয়ারতে তোমারে কোথায় দাঁড়াইতে হবে এটা তো জানি না হাজিরা দাও যদি কানেকশন লাগে আর চাইতে পারো মালিক তোমাকে নিরাশ করবে না
আমি পাপী কিন্তু আসছি তোমার দরবারে। ওই আল্লাহর তারিফ শুকরিয়া তাম চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, আমি খোদার জিকিরটা বন্ধ। চৌরির আমার বাবারা, যুব সমাজের যুবকেরা, আমার আল্লাহ ডেকে বলে আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে রে আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখনও চলতে থাকবে। আরো জোরে দেখি বললাম মনিব রে মনিব, তুমি খোদার জিকির বন্ধ, মালিক ইয়াউমিদ্দিন, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। বড় করে বলেন আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধুরে আমার, আয়াত পড়ছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত কুকুন বলার আগে যখন লাশটা কবরে ছেড়ে দেয়, ইমাম সাহেব দেখি বলে কথা কইয়েন না, সবাই দোয়া পড়েন, আয়াত পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শুরুতে দেখে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি দোয়া এটা সূরাতে আসেনি, জোরে বলেন আসেনি। আমার বাবারা রে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুই মৃত্যু ছিলি, তোর ভিতরে জীবন দিলাম আমি আল্লাহ, এই বডি থেকে আমার তোর জীবনটা কাইরা নেব। জোরে হায়াত দিছি, বাইসা থাক, শক্তি দিছি, চলতে থাক। চলো একটা কথা মনে রাখবি, যার যে দল করতে মন সেই দল কর। মাথায় রাখবি আমরা মৃত্যু। আমরা কি? আমরা মৃত্যু। আমি যখন কবরের কাছে যাব, কোনো নেতা নাই, নেত্রী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 নাই, কেউ নাই। কবরের গর্তের ভিতরে রাখতেছে ওয়ালা মিল্লাতে। কার নামে কার নামে কার নামে? নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী আমার গলার মালা, নবী আমার গলার
মধ্যে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাজান একটা নাতে রাসূলের কোলে গাইলাম, ওই নবীর মিল্লাতে কবরে ছেড়ে দিল। আয়াত থেকে বুঝতে পারলাম আমার আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানাইলেন, এই মাটির মধ্যে রাখলেন, এই মাটি হতে আমার পুনরায় আমার আল্লাহ জিন্দা করবেন। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ আল্লাহ। এই আয়াত থেকে বুঝলাম তুমি মাটি দিয়ে বানাইছো রে মনি 29 পারা সূরাতুদ দাহর। তুমি আল্লাহ ডেকে বলো ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। ইন্না নিশ্চয় খালাকনা বানাইলাম ইনসান মানুষকে মিন মানে হতে নুতফা দু ফোঁটা পানি, আমশাজিন মা বাবা দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। বড় করে বলেন আল্লাহু আকবার। মায়ের মিলন হলো, বাবার মিলন হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। আলোচনা শুনলাম, ভালো লাগলো। এই যে জিকির করলাম, খোদারে ডাকলাম, গুনাহ মাফ হলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই যে জিকির করলাম, গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। মারহাবা করুন, মারহাবা করুন, মারহাবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কবুল করুন। জোরে বলেন, আরো জোরে বলেন। 11টা বাজে, আর একটু কমুন না। না না, একটা কথা বলি, এই পরবর্তীতে আওলাদে জনপুরি আছেন, আওলাদে জনপুরি, সে এক সময় কিনারা এই ফালকিতে চলত। 6 জন এই ফালকি, পিছে 4 জন, সামনে 4 জন, কাঁধে 8 জন। আর এক গুনগুন করি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কালফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজা লাগলো, আলহামদুলিল্লাহ। তো আওলাদ জানফরি আল কুরাইশি সিদ্দিকী হুজুর আছেন, সুন্দর মাহফিল। আমার একটা বিশ্বাস ছিল আপনাদের প্রতি যে মাইক ধরার পর আপনারা সবাই চলে আসবেন, আমার মনটা ভরে গেছে। সত্যি আপনারা ভালো মানুষ, আল্লাহ কবুল করুন। আরো বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। এক একজন এক এক স্কুলের ছাত্র। আমাদের গোড়া হলো মদিনা। আমাদের গোড়া কোথায়? আমরা এক একজন এক এক ইউনিভার্সিটির ছাত্র। আঙ্কেল, আমরা 3 জন যাইবেন জানা? আপনার আব্বার জন্য দোয়া করব, আপনার মায়ের জন্য দোয়া করব। যাইয়েন না। এরে বাজি যাইতে রে বাপ, তোর বাপ কইলাম লাল এরে সাদা টুপিওয়ালা পাঞ্জে, বাবা যাস না, তোর বাপ কইলাম। আমার বাপ নাই তো করে বাপ কইলাম। কষ্ট। এখন যদি ক্রিকেট খেলা হইতো, পুরা 10 ওভার পুরা বইয়া থাকে, লড়ে না, লড়ে না। তো মাঝে মধ্যে দিয়ে ফাও তোলে, জিগাই দিয়ে কিছু পেশাব পেশা তো সারি দিতে। মানে এখন 39 ওভার চলছে, মানে 49 ওভার চলছে, কি যে হয় বলা যায় না। তো পেশাবের জন্য জাতি ধরি ফিরে ঠিকই ঠিক। আরে তোরা কতটা খাইবেন কম, দীর্ঘ সময় ওষুধ থাকবেন, খাবেন কম, জিহ্বা কন্ট্রোল। সবাই তরিকতপন্থী মানুষ। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূলুল্লাহ বাহাদুর শাহ হুজুর বলে, বাবা ফজর থেকে 20,000 জিকির কি চলে? সুবহানাল্লাহ বলেন। আমার মুর্শিদ কাব আমাকে বলতেছে, বাবা ফজর থেকে 20,000 ইসমে জাতের জিকির চলে কিনা? আল্লাহু আকবার বলেন। জিকির, গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। আমি চাইছিলাম আমার ভাবনা তরবাজ করতে, কিন্তু কেনতে যে আমি আর কমিটি করছি একটু মা বাবার কথা কইতে, যার জন্য আয়াতে 2 কান পড়ি, এই 2টারে মা বাবার ভিতরে ঢুকেছি। ঠিক আছে?
কথা কোন ঠিক আছে? মিল আছে? কথা কোন মিল আছে? আল্লাহ এক জায়গায় কইলেন মাটি, আরেক জায়গায় কইলেন পানি। দুইতে তো কোরআনের আয়াত মনি বিরে মনি, এক জায়গায় কইলি মাটি, আরেক জায়গায় কইলি পানি। তোমার কাছে জানতে চাই নবীর ব্যাপারে সিদ্ধান্ত কি? আমার আল্লাহ দেখি বলে আদম আলাইহিস সালাম তাফসীরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়। কওমি মাদ্রাসায় যাবেন, লেখা থাকে দরজার মধ্যে জালালাইন শরীফ। এই ক্লাসের ভিতরে শুধু জালালাইন শরীফে পড়ানো হয়, অন্য কিছু পড়ানো হয় না। জালালাইন শরীফ যারা পড়ে ওই স্টুডেন্টগুলি ওই কক্ষে থাকে। আমি যদি কওমিতে পড়ছি এই জন্য আমার জানা। তাফসীর জালালাইন শরীফ তাফসীরুল কোরআন বিল কোরআন। আমার আল্লাহ কোরআন দিয়ে তাফসীর করলেন সেই জালালাইন শরীফের মধ্যে রেখে। আদম আলাইহিস সালামকে বানাইলাম শুধুমাত্র মাটি দিয়ে। আস্তে কর আল্লাহ কো আজরাইল দিয়ে আদম বানাইবো মাটি লম। আজরাইল এক মুষ্টি মাটি লইছে, ৮০ মণ মাটি হইছে। এই আজরাইল দেখতে মন চাইনি। কার কার মন চাই হাত তোলেন। যেদিন দেখবেন সেদিন বাতি নিভে যাইব, যেদিন দেখবা সেদিন বাতি নিভে যাইব। আজরাইল তেমন কইতে পারবে না। এই মালাইকুল মউত আজরাইল আলাইহিস সালাম এর রাখতো ইতার আছে টিয়া চিন্তা, আমি আছি ওয়াজের চিন্তা করতে কি করতাম, কোন দিকে যাইতাম। মাহফিল আইতে এক ধান্দায় আসে। এই মোতালেব বাবা আমার বাবার কথা কইয়া বাপ পড়ে গেছে, বাপের ওয়াজ কইয়া ওই মাসুদ তো মা মরে গেছে, মার কথা কইন যেমনে ফলাবান্ডি ঠিক হয় কি কত মার দিকে জাম লাগে, কত বাপের দিকে জাম লাগে। কেউ কয় শুক্র সুপারি দিবান দে, কেউ কয় বিজারি সুপারি দিবান। দোকান ধরে দেখাতে পড়ে গেছি। তো কয় হুজুর কি করতাম এখন, শুক্র রাখি বিজাটাও রাখি। এ কে কয় নুরানি জর্দা কয়, কে কয় বাবা জর্দা। যার গান মুরগি হচ্ছে না চিনে পান খাই নুরানি জর্দা। নিনে কথা পান খাই কি দি নুরানি জর্দা। হিসাবে বাপ পানা জর্দার কো বাবা জর্দা। কি আশ্চর্য কথা। এটা পান খাই বাবা জর্দা। কি জর্দা দি ওমর জর্দারে কয় বাবা। হেতে বাপ কইলে সানজি গরম হই যায়। রিস্কে কাল কি নি রিস্কওয়ালা হইছে বাবা, এটা দিতে চলি। একজন আলেম মানুষ হেরে বাপ কইতে ফতুয়া দেয়, রিস্কওয়ালার রিস্কে কাল দিয়া কো বাবা ঠিক মতো চলিস, বাবা ঠিক মতো চলিস। রিস্কা দিয়া রিস্কওয়ালা বাবা হয়। একদম খানকার মাসায়েবকে বাপ কইতে ফতুয়া দেয়, তো মামতো বোন যারা বিয়ে করছে মামুরে কি কইব? কিরে কথা কইছ? আর আমি ফালতু বিয়ে করছি বেটা, আমি নিজে তো ফালতু বিয়ে করছি। এই ফাঁসতি মাদ্রাসার শিক্ষক মাওলানা মোবারক হোসেন হেলালি, মাওলানা মোবারক হোসেন হেলালি, আমি ওনার মেজু জামাই, একটু কড়া মানা। ওনার জীবনে প্রথম শিক্ষক ছিল সাতপুর মাদ্রাসা। আমার শ্বশুর শিক্ষকতা করছেন। পূর্বের যারা আছেন তারা বলতে পারবেন, আমার শ্বশুর সাতপুর মাদ্রাসা ইন্টারভিউ দিতে আসছে, হুজুরের কামেলে আসিল 3rd ডিভিশন। তো ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পর সবার শেষে 3rd ডিভিশনে সবার শেষে ডাকছে। তো হুজুরকে আমি যাই কইলাম, স্যার আসসালামু আলাইকুম, আমার কিন্তু চাকরিটা হবে না। কি রে বাবা তুমি কথা নাই বার্তা না, তোমার এই প্রশ্ন স্যার আমার 3rd ডিভিশন। তবে আমার সরবেকে কিতাব দেন, হেদায়া কিতাব দেন, এই 2খান কিতাব খুব শক্ত, আমি কিন্তু কিতাবটা পড়াইতে পারবো। আমার ডিভিশনটা 3rd ডিভিশন, কিন্তু সরবেকে আর হেদায়া কিতাব আমার দেন, আমি কিতাবটা সুন্দর করে পড়াইতে পারবো। কিতাবের শক্ত ছিল। সাতপুর মাদ্রাসা হুজুর প্রায় সময় গল্প করতেন। আজকে ওনার কথা মনে পড়ে গেল। আল্লাহ ওনাকে জান্নাতের উসু মাকাম দান করুন। আমিন। আল্লাহ ওনাকে জান্নাতের উসু মাকাম দান করুন। আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুরের প্রথম সন্তান সাহেবজাদা আশিকুন নবী মৃত্যুর 34 বছর পরে ঠিক যেইভাবে দাফন করা হয়েছে এইভাবে করা হয়েছে।
আশিকুন নবী মাহবুবুর রহমান 8 বছর বয়সে মারা গেলেন। মারা যাওয়ার সময় শুধু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এটা ছিল তার জবানের শব্দ। আর কিছুক্ষণ পূর্বে ডেকে বলছিলেন সুন্দর একটা নৌকা এসেছে, আপনারা সবাই নৌকার রশি ধরেন, আমি নৌকায় উঠতেছি। বিদায় নিয়ে চলে গেলেন। 34 বছর পরে এতিমখানার বাচ্চারা ফুলের বাগানে মাটি দিতে গিয়ে যখন মাটি কোপাইতে গেলেন, সাদা কাফন পাওয়া গেল। সেই বাংলাদেশ গ্রামের কিছু মানুষ বলছিল মনে হয় পলিথিন মানে পলিস্টার জাতীয় কাপড় দিয়ে মনে হয় দাফন করছে। তো ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون। শুনেছি আশিকুন নবী মাহবুবের 34 বছর পরে তার লাশটা দেখে এটা বাস্তবে ঈমানটারও মজবুত হলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আরো বড় করে বলেন আমিন। তাফসীর হুসাইনি হযরত নবী মুসা আলাইহিস সালাম, এই কিতাবটা আমার শ্বশুরের লাইব্রেরি আজও আছে। তাফসীর হুসাইনি মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আমি জানি তুমি আমারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ কান্না। রাগী নবী আছিল, কি রাগী ছিল, মারাত্মক রাগী। রব আমি জানি তুমি কিন্তু আমারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ কান্না। তবে জানতে চাই আমার জান্নাতে যেই মানুষটা আমার সাথে গল্পের সাথী হবে ওই মানুষটার একটু দুনিয়ায় দেখতে চাই। তাফসীরে হুসাইনের মধ্যে লিখে বলে মুসা আলাইহিস সালাম একটা শহর অতিক্রম কর, একটা কওম অতিক্রম করলেন, ছোট্ট একটি বাজার পাইবা, মার্কেট পাইবা। ওই মার্কেটের ভিতরে প্রবেশ করে দেখতে পারবা একজন কসাইওয়ালা হলো তোমার জান্নাতের গল্পের সাথী। মসজিদের ইমামের কথা বলে নাই, মুহতামিমের কথা বলে নাই, প্রিন্সিপালের কথা বলে নাই, বড় হুজুর ছোট হুজুর মেজর হুজুরের কথা বলে নাই, কোন পীর মুর্শিদের কথা বলে নাই। বাজারে যাইয়া দেখবে একটা মানুষ বস্তু বিক্রি করে, কসাই। ওই কসাই হবে রে তুই মুসা নবীর গল্পের সাথী। أوصيك بأبيك يا موسى من بر والدي كنت له وليا في الدنيا وفي قبره مونسا وفي حشره رحيما وعلى صراط دليل। বড় করে বলেন আল্লাহু আকবার, আর বড় করে বলেন আল্লাহু আকবার। এগুলি শুনতে হলে বুঝতে হইলে আমাদের বাচ্চাগুলোর মুক্তবে ফোরকানিয়া পাঠানোর দরকার আছে। আমগো বাচ্চারা যে মুক্তবে যায় না, কিংটার গার্ডেনে যায়। ব্যবসা বড় মারাত্মক। মুক্তবের কথা বলে গেল, 130 ফরজের কথা বলে গেল, জানাজার দোয়ার কথা বলে গেল, রোজার নিয়তের কথা বলে গেল। ঠিক নেই। ছোট্ট বাচ্চা ও ছোট্ট বাচ্চা ও কান্দে লইয়া বোর ব্যাগ লইয়া স্কুল দিয়ে আসে। বাচ্চা বড় আ উ অ বই হলো 9টা। মুক্তবের কথা বলে গেল, সূরা জানে না, ফাতিহা জানে না। মুক্তবের দরকার আছে কি নাই? আমরা প্রাথমিক শিক্ষা পড়ছি মুক্তবে। সেদিন মুক্তবের হুজুরের নাম হুজুর ছিল না, কারি সাহেব ছিল। এটা কথা কোন কথা কোন কথা কোন কথা। সেদিন মুক্তবের হুজুরের নাম ছিল কারি সাহেব হুজুর। কি 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 কারি সাহেব হুজুর। সেদিন হুজুরের নাম ছিল কারি সাহেব হুজুর। আমরা কারি সাহেব হুজুরের কাছে পড়েছিলাম চিল্লায়া কোন মারহাবা। হরুফে নূরানি হরুফে মুকাত্তার কারি সাহেব হুজুর শিখাইলেন কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার কথা না, যাইতেন না না আজকে আরেকদিন
কি মজার কথা। ওই কারি সাহেবের সরকার আছে কি নাই? এখন আমগর ছাত্র জিজ্ঞাসা রাখছি ইজ্ঞ হুজুর, মাসুদ হুজুর, দেলওয়ার হুজুর, হেলালি সাহেব হুজুর, ফরিদি ওয়াজ করে গেছে উনি হুজুর, প্রিন্সিপাল হুজুর। এদিন একটা আমার শাশু খাওয়া একটু পাট্টামি করতেছে, ফালতু পঞ্চিকা বলতে বলতে খাড়াই কইলাম তুই দারুণ লাগাতে ছাত্র বল ফালতু পঞ্চিকা। হুজুর ফালতু কিছু নয়, কি কা কষ্ট ও হায়দা মুতাকাল্লাম জামা মুতাকাল্লাম, তুই কোয়ানো আসুস বস ফালতু ফালতু তো ফালতু হলো ওয়াহিদে মুতাকাল্লাম ইসতিগা। তোকে বাপের কিরগা ঠিক মতো লেখাপড়া কর। কই কোন ক্লাসে পড়ছ? 7 এ পড়ি। এরে 7 এ তুই কোন জমাতে আছো তো এটা তো পারবি না। মাদ্রাসার ফলায় কয়টি পড়ি, স্কুলের যাও কয়টি পড়ি। আগে আমরা রাজাগিরা ছিলাম, আজান দাও লাগবো মাগরিবের। অনেক সময় আসর আজান মিস করলে মাদ্রাসা বিচার দিতে বাড়ির লোকে সানা ফড়ায় লাইছে। এখন আসর মাগরিব তো দূরের কথা, হুজুর নামাজের খবর নাই। আর বাড়িতে হুজুরও রাখতে চায় না। মাদ্রাসা থাকবো, মাদ্রাসা খাইবো, এটাই বালা। যাই জামিলা ঘরে আনতে রাজি নাই, কোন হুজুর খাওয়াইতে রাজি নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। মুসা আলাইহিস সালাম সেই যুবকের পাশে দাঁড়িয়ে গেলেন, একটা মাংস আলাদা ব্যাগে রাখলেন, ইত্যাদি 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 ইত্যাদি। সন্ধ্যাবেলায় বাড়িতে রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম দেখে বলা, আমি একটা পথিক মুসাফির, অনেক দূর থেকে এসেছি তো, এই রাতটা কোথায় থাকবো বাবা, কিছুই খুঁজে পাচ্ছি না, যদি তোমার বাড়িতে আমার একটু থাকতে দিতে। ছেলেটা ডেকে বলে, আমি শুনেছি 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন মুসাফির। চাচা আপনি যাবেন কি? চাচা যাইবেন কিনা আবার আইবেন? যাইবেন বেশি দূরে নেই। এই রিক্সা আছে না আশেপাশে? এই বুড়া রিক্সা দূরে যাওয়ার মতো? তাহলে আমার গাড়ি দিলে যাই। আপনি বইয়েন। আশাকারীর মনের আশা, আশাকারী আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব, কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে। বড় করে বলেন আল্লাহ। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে, হায় হায় দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ। পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা, আমরা যাব সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বড় করে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা লম্বা করতে গেলাম না, পিছনের মুক্ত পুরকানিয়া হচ্ছে। এদের ইচ্ছা হলো সমাজের মধ্যে ভালো একটা পুরকানিয়া মাদ্রাসা দাঁড় করান। আল্লাহ কবুল করো। বড় করে বলেন আমিন। আমি এতগুলি মানুষ আমার সামনে বসে আছেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, কোন মানুষ যদি উঠে সইরা ঘোড়ায় সইরা তোমার কাছে হাত বাড়ায়, লোকটারে খালি দিও। এতগুলি মানুষ এখানে বসে আছেন, ছোট্ট পরিসরে যদি আমার কথাগুলি ভালো লাগে, আবার আমাকে স্মরণ করবেন, আমি আসবো ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার কথা যদি ভালো লাগে স্মরণ করবেন, আমি আসবো। বড়ুরাতে আমার অনেকগুলি কলিজার টুকরা রুহানি সন্তান আছে। আমার বাড়ি রহিমানগরের পাশে কেশরপুর, রাস্তার পাশে দেখবেন একটা সিএনজি ফিলিং স্টেশন, তার পাশে 2600 স্কয়ার ফিট বড় একটা দরবার মাদ্রাসা।
পৃষ্ঠা পিলার ডিসেম্বরের 20 থেকে 25 তারিখ দ্বিতীয় ছাদের ডালাই হবে ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। যদি অজ্ঞা বাচ্চা থাকে আল্লাহর রাস্তে দিয়ে দিয়েন, পড়াইয়া মানুষ বানাইয়া দিব। আমিন কোন, বড় করে কোন আমিন। এই সুন্দর মাদ্রাসাটার জন্য এক গাড়ি ইটা দেওয়ার মতো কোন মানুষ আছেন? 2000 একটা গাড়িতে 2000 ইটা ধরে এরকম একটা মানুষ আছে? হুজুর আমি আল্লাহর রাস্তে এক গাড়ি ইটা দিই। একটা মানুষ চাই, ভালো মনের মানুষ, দানবীর মানুষ, মা